খরচ কামনা করে আজকে এই অনুষ্ঠানে দুটি কথা বলতে চাই। সংগ্রামী ছাত্র সচেতন বন্ধুরা, আপনারা জানেন ৭৫ 15 আগস্ট সেই খুনি ঘাতকেরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে উল্টো পথে প্রবাহিত করেছিল। একই ধারায় বারবার তারা স্বাধীনতার শক্তিকে ধূলিসাৎ করার জন্য খুনি জিয়ার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে বাংলার মসনদে বসে বাঙালির ইতিহাসকে বিকৃত করে ইন্দ্রনীতি জারি করে বঙ্গবন্ধুর হত্যার বিচারে বন্ধ করে দিয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা 1981 সালে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে রাত দিন কাজ করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। প্রিয় বন্ধুরা আমার, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা সবকিছুকে উপেক্ষা করে নিজের জীবন বাজি রেখে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে বাংলার মানুষের জন্য। আপনারা জানেন সেই 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল। তাতেও তারা ক্ষান্ত হয়নি। বাংলাদেশকে একটি পাকিস্তানের রাষ্ট্র পরিণত করার জন্য সেই দোসররা ৭৫ থেকে শুরু করে আজও অবধি তারা ষড়যন্ত্র করছে। সে ষড়যন্ত্রের শিকার 2024 সালের 5 আগস্ট। প্রিয় বন্ধুরা আমার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছেছে, তখনই সেই স্বাধীনতার বিরোধী গোষ্ঠী দেশি এবং বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশের মানুষকে ভিন্ন দিকে প্রবাহিত করার লক্ষ্যে একটি সামান্য ইস্যু কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার সৃষ্টি করে বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার যে জায়গা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাকে সরে যেতে বাধ্য করা হয়েছিল। আমরা সে কথা ভুলে যাইনি। বাংলার মানুষ আজ বুঝতে শুরু করেছে, বাংলার মানুষ আজ উপলব্ধি করতে শুরু করেছে তারা কি হারিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই, আপনারা দেখেছেন কিছুদিন আগে 21 আগস্টের গ্রেনেড হামলাকারী যাদের বিচার হয়েছে, সাজা হয়েছে, এই তথাকথিত ইউনুসগণ তাদেরকে বেকসুর খালাস দিয়ে প্রমাণ করেছে এই ইউনুস বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায়। এই ইউনুস বাংলাদেশকে একটি পাকিস্তানের রাষ্ট্র পরিণত করতে চায়। কিন্তু বাংলাদেশের একজন মুজিব আদর্শের সৈনিক বেঁচে থাকা পর্যন্ত বাংলাদেশকে পাকিস্তানের রাষ্ট্র পরিণত হতে দিবে না। বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখেছেন সেই কুলাঙ্গাররা জয় বাংলা স্লোগানকে বাংলাদেশকে নিষিদ্ধ করার জন্য তারা মামলা দায়ের করেছে। আর এই মঞ্চ থেকে তাদেরকে ধিক্কার দিতে চায় এবং বজ্রকণ্ঠে বলতে চায়, জয় বাংলার স্লোগানে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই জয় বাংলা বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। প্রিয় বন্ধুরা আমার, বক্তব্য বাড়াতে চাই না, আবার যদি সুযোগ হয় বক্তব্য দিব। তবে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা দূর দূরান্ত থেকে বিভিন্ন স্টেট থেকে এসেছেন। যুক্তরাষ্ট্র আমেরিকার পক্ষ থেকে ডক্টর সিদ্দিকুর রহমান এবং আব্দুল সামাদ আজাদ ভাইদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা আজ বক্তব্য রাখবেন।
উনি দিক নির্দেশনমূলক কথা বলবেন। বাংলার 18 কোটি মানুষ ওনার দিক নির্দেশের জন্য অপেক্ষায় আছে। এখনো বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মী তারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় অপেক্ষায় আছে। বাংলাদেশে দখলদার, বাংলাদেশে যে বিশৃঙ্খলা চলছে, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে আবার পুনরুজ্জীবিত করা সম্ভব হবে না। তাই সকল মুজিব সৈনিককে আজকের এই মঞ্চ থেকে আহ্বান রাখবো, আপনারা প্রস্তুত থাকুন। যে কোনো সময় জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা আসবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ফলে আমরা জীবন বাজি রেখে রক্ত দিয়ে বাংলাদেশে আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ফিরে নিয়ে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করবো এই প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।